দারুণ দারুণ এক কথায় মানে কি বলবো, মানে স্বর্গ। হ্যালো হ্যান্ডসাম, হাই। তোমার ওয়াইফ কোথায়? রেস্ট না পেয়ে পেয়ে মোটা হয়ে যাচ্ছে। আমার চুলটাও ভেজা, ভাবছি হাওয়াতে শুকিয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমরা যাচ্ছি কোথায় না, কচিদার দোকানে। আর কচিদারকে সেটা তোমাদের ওখানে গিয়ে আমি তোমাদের বলবো। আমি আর সেটা যাচ্ছি টোটোতে। রূপকার ঘুম থেকে উঠে ব্রাশ করেই বেরিয়ে গেছি। এই যে রূপকার ভাই যাচ্ছে স্কুটিতে। সবাই সেই বিখ্যাত কচিদার মটন আর নান খেতে। দেখে আসা দেখলে কি আমি নির্লাভ খাবো যে হ্যাঁ এই মাছটা দেখেছি, এই মাছ আছে। একজন একজন করে দাও। সবাই একসাথে চিলস চিলস। এই হচ্ছে সকালবেলা আমারটাও কিন্তু সেম ভাই, একদম চলে যাও, দেবো না কিন্তু কোনো কথা হবে না। এই যে কার্তিক, ভাব ভালো। এই যে কার্তিক তুমি আসলা না, তোমারটা আমি খেয়ে নিচ্ছি। এরকম ভাবে কার্তিককে বলছি। কেমন লাগছে? দারুণ দারুণ এক কথায় মানে কি বলবো, মানে স্বর্গ। কিন্তু সকালবেলা এরকম কেউ এক্সপেক্ট করতে পারে না যে এরকম খাবারও হয়। এই একদমই তাই। আমিও উঠে ব্রাশ আমিও করো। কখনো এটা ভাবিনি, তোদের কাছে গল্প শুনেছি, আজকে ফার্স্ট টাইম। আর দেখছো তো শুনলে মনে ভিড়টা? হবে সকালবেলা কি করে মানুষ মাটন দিয়ে খেতে পারে, বাট আলটিমেটলি এখানে এই জায়গায় আসলে নাকে যখন একবার গন্ধটা যাবে তখন বোঝা যাবে যে হ্যাঁ মানুষ পারে, এবং আর এই ভিড়টা? লেভেলের ভিড় হয়। ঠিক আছে, যার জন্য ভিড়টা একবার দেখিয়ে দাও। কনস্ট্যান্ট কিন্তু ভিড়ের মধ্যে। আর মাটন শেষ। মাটন শেষ, মানে 9:30টার মধ্যে মাটন শেষ। ভাই শুধু ফোন করে দিয়েছিল বলে আমাদের জন্য ফেলে যাচ্ছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমরা হাত ধুয়ে জল খেয়ে বেরোবার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর শ্বেতা আর সুস্মিতার এখনো খাওয়া হয়নি। দেখো আমি ফিল নিয়ে দুজনের খাচ্ছি। ধর করে ঘামছে, গরমে। আর মটনের একটা দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো। মানে হাত চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। কি অবস্থা! আর খাস না তোরা। ফিল করে করে খাচ্ছি। এটা খাওয়া যাবে। আমার জন্য রূপক নিয়ে এসেছে একটা মাজা। কত ভালোবাসা। আমি এখন একটু মাজাটা খাবো, আর মাজা খেয়ে সেটাকে ফেসিয়াল করে দিতে হবে, মাসিকে হাতে ট্যান করে দিতে হবে। অনেক কাজ আমার, তার জন্য এনার্জিটা আগে নিয়ে নিই। দুপুরে স্নান করে একদম রেডি হয়ে গেছি সবাই মিলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আসলে সরস্বতী মাসির ছেলে শুভঙ্করের আজ মানে কালকে বিয়ে, তা আজকে থেকেই আমাদের নিমন্ত্রণ। তা চলো যাওয়া যাক। মাসি যাচ্ছে অমলদার বাইকে, বাইক নয় স্কুটিতে। আমরা চলে এসেছি সরস্বতী মাসির ফ্ল্যাটে, আর ওদিকে রূপক টোটো ভাড়া দিচ্ছে। চলো যাওয়া যাক। সেটা যাবি তো? কাকা, ও কি ভালো লাগছে তোকে। আমি তো আগে ঘুরেই সুন্দর। নিজে প্রমোশন দিল বন্ধুরা। সব সময় প্রমোশন করতে এত ব্যস্ত থাকি, কি বলবো। কি গো তোমার হলো? হ্যালো হ্যান্ডসাম, হাই। তোমার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ আগে চলে গেছে। আগে চলে গেছে? ও মা, তোমাকে ছেড়ে, তোমার মতো একটা হ্যান্ডসাম বয়কে ছেড়ে তোমার ওয়াইফ চলে গেছে? এটা কখনো হতে পারে?
বড় না সত্যি, বউটাকে একটু সামলে রেখো। হয়তো মাসিমা এখানে চলে আসছে ও মাসি ওই যে আরে দাও আমাকে দিয়ে দাও এটা কাটিয়ে দিচ্ছে, এটা কাটিয়ে দিচ্ছে, এটা কাটিয়ে দিচ্ছে। আলু নাই, তুমি তো দিয়া গেছো, আমি আর দিয়ে দেব। সরস্বতী মাসির ফ্ল্যাটের ওপর থেকে এত সুন্দর প্রকৃতি, দেখো কি দারুণ লাগছে। আমার তো খুব ভালো। গৌরাঙ্গ সেতু? হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ সেতুই, ওই যে মনে হচ্ছে তো ওরকমই, নাকি রেলের ব্রিজ, বুঝতে পারছি না না গৌরাঙ্গ একটু সেতু। জুম করো তো দেখি। জুম করলাম তো, এই তো। তো গৌরাঙ্গ সেতুই মনে হয়। সেতুই তো হবে ওটা। ও মাই গড, মাসির ফ্ল্যাটের ছাদ থেকেও তো দেখা যাবে গৌরাঙ্গ সেতু। মানে হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ, গৌরাঙ্গ দেখা সেতু যাবে, দেখা দেখা যাবে, দেখা যাবে। কিছু বলো, এই যে পটল পটলটা করছি না, খুব ভালো খেলাম। তার সত্যি পেটটা ডাল, গরম গরম ভাত, আলু ভাজা আর কাতলা মাছের মানে হালকা ঝোল আর আমের চাটনিটা অসাধারণ ছিল। তুই কিছু বলবি? খুব ভালো খেয়েছি। হালকা লাইট খাবার, মানে এবার একটা সুন্দর ঝোল দরকার ছিল কিন্তু সেটা সম্ভব না। মানে আমিও খুব ভালো খেয়েছি, কিন্তু এখন একটা ঘুমের প্রয়োজন। যে আমি যেই ঘুমটা, বললাম। আমার একটু রেস্টের প্রয়োজন। আমি একদম রেস্ট পাচ্ছি না, রেস্ট না পেয়ে পেয়ে মোটা হয়ে যাচ্ছে আমি। মানে এটা কি? কি করো তোমরা? হাওয়া একটু ছাদে হাওয়া খেতে এসেছি। সেটা আমি বুঝতেই পেরেছি, আমি নিচে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, আমার চুলটাও ভেজা, ভাবছি হাওয়াতে শুকিয়ে নেবো। তা তুমি কি করছো আমাদের সাথে? দেখতে এলাম তোমরা কি করছো না করছো। ছাদটা কি ভালো লাগছে না? হুম, সেটা ভালো লাগছে না? সুন্দর অনেক। সুন্দর। আর কার্তিক কলিং কার্তিক। উফ, আমার চুলগুলো দেখো কিভাবে কি উঠছে। আছে আমার জীবনে আমার সোনা ছাড়া? এত নেকু এটা, মানে কি বলবো, এটাকে নিয়ে আর পারা যায় না। তো বললাম একটা ব্লগ চ্যানেলে করে লাভ স্টোরি শোনা, আমরা শুনবো, দেখবো। হবে হবে, খুব শীঘ্রই। আমি ইন্সপায়ার হয়েছি তোমার থেকে। কীর্তন এখানে সারা বছর হয়, সারা বছর। এদিকে দেখো কি ভালো লাগছে। এই দেখো, এটা পদ্ম ফুল দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু। কোথায় পদ্ম? এই যে মানে পদ্ম হয়নি, এদিক থেকে আসো। ওই যে বাচ্চাগুলো খেলছে না, তার পেছনেই পদ্ম। এই দিক থেকে দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে। এই ছাদে লাভ দিতে পারি? লাভ দাও, তুমি লাভ দাও, তুমি তো বড়। কি আমি হাই এই ছাদ থেকে ওই ছাদে? আমি চলে যাবো। বাবা, দেখি তো একটা দড়ি লাগবে, একটা দড়ি লাগলে আমি চলে যাবো। দড়ি দিলে লাভ না হলো না, ওটা স্পাইডারম্যানের মতন হলো। হ্যাঁ, তুমি তাই দড়ি দিয়ে গিয়ে দেখাও না দেখি আমার মতো। আমি দড়ি জোগাড় করবো, তুমি যদি না পারো তখন কি হবে? তারপরে যে প্রেসার কুকারে যদি সেটা 12 কাপ, সেটা 3 কাপ অথবা 4 কাপ চাই, ভালো বেস্ট বেস্ট। আর মাসি কিন্তু তোমার বয়স হয়ে গেলে হয়তো আমি 3 তখন কাপ আবার 4 পারবো। কাপ নয়, প্রেসার কুকারে চা করতে আমার দিলে বিয়ের মাসি পরে পারে। ছিল না? হ্যাঁ, হ্যাঁ। বোঝাও বোঝাও। তোর মতো বয়স আমার। আমি তো joint তোর family এখন তে বয়স গেছিলাম। কত? আমার তো এখন কথা হচ্ছে চাটা কে এরকম আমি করলো তাহলে? সোশ্যাল মিডিয়ায় আমি আমার মাসি, বয়স মাসি। বলবো? মাসি। মাসি করেছে। তাহলে বেশি কি অনেক বিশ অনেক বিশ পরে বিশ বিয়ে বিশ হয়েছে। করে কি বলছো? আমার তাহলে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। আমার 23+24 গিয়ে বিয়ে হয়েছে। তাহলে অনেক ছোট বয়সেই বিয়ে হয়েছে। আমার ছোট বয়স না, কি বলো, আমার বরং আরো ছোটতে বিয়ে হয়েছে। ও হ্যাঁ, তুই কি নেশা করেছিস নাকি? তাহলে পিসি আমি নেই, আমার তাহলে পিসি- খেলাটা ভুলে গেছি আবার। বলে খেলাটা ভুলে গেছি আবার, আমি খেলছি সেটার ফোনে, এই দেখো। সেটা কি যে করেছিস, সবাইকে গেমের নেশা ধরিয়ে দিয়েছিস তুই। আচ্ছা সবারই তো চা খাওয়া হয়ে গেছে, আমার চাটা আমি তোমাদের বেকার ক্যামেরা ধরে আছি কিসের জন্য? বিস্কুট দাও, বিস্কুট দাও, এই বিস্কুট দে তো সেটা। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30, আর আমরা রেডি হয়ে আবার বেরোচ্ছি। না কোথায় যাচ্ছি? বিয়ে বাড়িতে। তা নিচে ভাই, রূপক, শ্বেতা ওরা নেমে গেছে, আমি আর মাসি যাব, শ্রীহরি মামাও যাবে সাথে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এখানে কি করবে? শ্রীহরি মামা জুতো নেবে। ও না, আমাকে দাও ফোনটা, মার সাথে একটু কথা।
এখন আবার চলে এসেছি বিয়ে বাড়িতে আর কোল্ড ড্রিঙ্কস সাথে সাথে দিল, গরমে একদম ঠান্ডা দিয়ে দিল, যে বলছে খাও তোমরা এখানে রেস্ট করো। তো আমরা এখন বসে রেস্টই করছি বল। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সাথে হচ্ছে ঝুড়ো আলু ভাজা, ডাল, মাছ ভাজা, এরপরে কি আছে জানি না, খেতে থাকি। আর অবশেষে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে মানে মাসির ফ্ল্যাটে চলে এলাম। আর সুস্মিতা কি করছে? এটা গেমস, নতুন করে গেমসের নেশায় মত্ত হয়েছে সুস্মিতা। কি বলবো আর তোমাদের, বলো না, চলো তোমাকে শুতে রাখছে। হ্যাঁ চলো 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 চলো, অনেক চলো রাত্রি চলো হয়ে গেছে, চলো 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 11:30 বাজতে যাচ্ছে। চলো চলো চলো। ওঠো 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 ওঠো। আমার পায়ে চাই এবার। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কমপ্লিট হওয়ার পর তো বাড়ি চলে এসেছি, আর চলে আসার পর শোয়ার ব্যবস্থা হয়ে গেছে। তা যাই হোক, সবাই খুব টায়ার্ড, কালকে সকাল সকাল উঠতে হবে আবার। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভ রাত্রি।